নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি বিষয়ে যে নতুন তথ্য উঠে আসছে অনলাইন আবেদন বিষয়ক, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের এই ভিডিওতে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। তোমরা নিশ্চয়ই জানো, গত 16 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, 16ই সেপ্টেম্বর, কিন্তু দেখা গেল ফর্ম ফিল আপ শুরু হলো না, বরঞ্চ একটা সামান্য একটা নোটিশ দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস ক্ষান্ত রইল, কিন্তু ডিটেলস কোনো নোটিশ আমাদের সামনে কিন্তু এখনও প্রকাশ হয়নি। আজকে হচ্ছে 6 তারিখ। যতদূর জানা গেছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের কিন্তু অফিস পুরোপুরি খুলে গেছে, কিন্তু ওদের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না। কী কারণে পাচ্ছি না সেটা কিন্তু ভাববার বিষয়। নতুন যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশিকা এসছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, সেটা হচ্ছে যে এর আগের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেই প্রসেসই কিন্তু বহাল থাকবে। এক্সট্রার যে নাম্বারটি সেটা কিন্তু পরীক্ষার পরেই দেওয়া হবে। এক্সট্রা নাম্বারটি পরীক্ষার পরেই দেওয়া হবে। পরীক্ষা যদি কেউ পাশ করে, যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি চাকরি বাতিল হয়ে গেছে, যারা চাকরি করতো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে, তাদের কিন্তু পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা পাশ করার পরে তাদের যে স্কোর, এক্সপিরিয়েন্সের জন্য সেই স্কোরটা দেওয়া হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং সেই অনুপাতেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। সেই জন্য কিন্তু নোটিশটা আসতে একটু লেট হচ্ছে। নোটিশ কিন্তু তোমাদের এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে আগামী 10-10-25-এর মধ্যে কিন্তু তোমরা নোটিশ অলরেডি পেয়ে যাবে। ঠিক আছে, আজকে হচ্ছে 6 তারিখ। এই 4 দিনের মধ্যে কিন্তু তোমরা ফুল নোটিশ এবং অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। যারা দুশ্চিন্তার অন্ধকারে পড়ে রয়েছে তাদেরকে বলবে একটু ধৈর্য ধরতে। নোটিশ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আমরা যে মেন যে ওয়েবসাইটে যেখানে নোটিশ প্রকাশিত হয় সেখানে কোনো নোটিশ দিয়েছে কি আমরা দেখে নেব। যে মেন যে ওয়েবসাইট রয়েছে যেখানে নোটিশগুলো আমাদের শো করছে, সেখানে কিন্তু কোনো রকম নোটিশ দেয়নি। নন টিচিং যে পোস্টের যে নোটিশ, সেটা কিন্তু লাস্ট কবে দিয়েছিল আমরা দেখে নিই। লাস্ট কিন্তু দিয়েছিল 29/8/2025 তারিখে। ঠিক আছে, এই যে এই নোটিশটি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর 29/8/2025 তারিখে দিয়েছিল। ফার্স্ট SLST 2025 রিক্রুটমেন্ট অফ নন টিচিং গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড হাই সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে যে পোস্ট ছিল, এখানে 2989টি গ্রুপ সি পোস্ট অর্থাৎ ক্লার্কের জন্য, আর গ্রুপ ডি পোস্ট হচ্ছে 5488। ঠিক আছে, গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক 8 পাস হলেই চলবে। আর গ্রুপ সি যে পোস্ট সেটির জন্য কিন্তু মাধ্যমিক পাস লাগবে। আবারও বলছি, গ্রুপ ডি যে পোস্ট সেই পোস্টের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা হিসাবে 8 পাস করলেই অ্যাপ্লিকেশন করা যাবে, এবং গ্রুপ সি যে পোস্ট সেটির জন্য কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এখানে কিন্তু যে ওয়েবসাইটের থেকে যে নোটিশটি প্রকাশ হয়েছিল, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ইন দ্য কমিশন ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম 16/9/2025 তারিখ। 16/9/2025 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন হওয়ার কথা ছিল, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 31/10/2025 অ্যান্ড ফিজ মে বি ডিপোজিটেড আপ টু 31/10/2025 তারিখের মধ্যে কিন্তু ফিজ পেমেন্টের কিন্তু এক অপশন দিয়ে দিয়েছিল অলরেডি। তারপরে কি হলো আমরা জানি না, কোন অন্ধকারে কিন্তু ডুবে গেল নোটিশটা। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটাও জানি না, কমিশন কি করতে চলেছে সেটাও কিন্তু আমাদের জানা নেই। আমরা অপেক্ষায় রয়েছি, আমরা ধৈর্য ধরে রয়েছি, কি হয় দেখা যাক। কিন্তু একটা আপডেট যেটা আমি তোমাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে আগামী 10 তারিখের মধ্যে কিন্তু আমরা নোটিশ পেয়ে যাবে। আবারও বলছি বারবার যে 10 তারিখের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে, এবং নভেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। নভেম্বর মাস পার হবে না, পরীক্ষা কিন্তু নভেম্বর মাসেই হতে চলেছে। যারা ধৈর্য ধরে অপেক্ষা করছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য, তোমাদের কিন্তু সুদিন আসছে, তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে যাও। বারবার বলছি আমি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 10 তারিখের পর থেকেই। ঠিক আছে, 10 তারিখের পর থেকে শুরু হবে, এবং সম্ভবত নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত চলতে পারে, অথবা 31/10-এও কিন্তু শেষ হতে পারে। ঠিক আছে, বলা যাচ্ছে না, কারণ কমিশনের হাতে খুবই শর্ট টাইম। কারণ যদি 16/9/2025 তারিখে নোটিশটি প্রকাশ করতো এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যেত, তাহলে কিন্তু কমিশনের কোনো চাপ ছিল না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, কমিশনকে দুটো দিকে দেখতে হবে। একদিকে হচ্ছে
অনলাইন অ্যাপ্লিকেশন বিষয়টি এবং পরীক্ষার বিষয়টিও দেখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে হয়ে থাকে সেই বিষয়টি কিন্তু নজর দিতে হবে। আমরা জানি 9, 10 এবং 11, 12 কিন্তু যথেষ্ট স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে। কিছু কিছু জায়গায় দুর্নীতির অভিযোগ কিন্তু আছে, কিন্তু ওভারঅল গ্রুপ সি এবং 9, 10 এবং 11, 12 কিন্তু যথাসম্ভব পরীক্ষাটি ফ্রেশভাবে হয়েছে। এইবার যেটা আশা করা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু ফ্রেশভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু একটা ভালো সুযোগ পেতে চলেছে। ধন্যবাদ।